ओम नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। যুগাচার্য স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। স্বামীজি আমাদের শক্তি দিন, স্বামীজি আমাদের সহায় হন, তার জন্য প্রার্থনা করি। আপনাদের হয়তো খেয়াল থাকবে, আমরা পত্রাবলীতে গতদিন যে অংশটি পাঠ করছিলাম, যে কয়েকখানি চিঠি পাঠ করছিলাম, সেখান থেকে জানতে পারি যে স্বামীজি তৎকালীন সময়ে ক্লান্ত অবসন্ন দেহে একটু সুইজারল্যান্ডে যাচ্ছেন এবং সুইজারল্যান্ডের কিছুদিন দিনাতিপাত করে আবার স্বামীজির যে মূল কার্য তাতে আবার নিয়োজিত হয়েছেন। আমরা আজকে যে পত্রটি পাঠ করব, আমরা ভাবনা চিন্তা করেছি যে আগামী পরশুদিন যেহেতু জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম পূর্ণ আবির্ভাব তিথি, পূর্ণ জন্মতিথি, সে কারণে একটু মায়ের কথাও আমরা পাঠ করার চেষ্টা করব। আর সেই সঙ্গে আমাদের স্বামীজি যে চিঠিটি আজকে আমাদের ক্রমান্বয়ে এসে উপস্থিত হয়েছে, সেটিও খানিক পাঠ করব। এই চিঠি থেকে আমাদের একটি অদ্ভুত সুন্দর ভাবনা স্বামীজি দেবেন এবং এই ভাবনায় একেবারে ঠিক বেদান্তের যে মূল বাণী, মূল কথা, তাতে আমরা খানিকটা উপনীত হওয়ার চেষ্টা করব। স্বামীজি লিখছেন 17ই সেপ্টেম্বর 1896 খ্রিস্টাব্দে মিস মেরি হেলকে স্বামীজি লিখছেন, যাদেরকে স্বামীজি আদর করে বোন বলতেন, ভগিনী বলতেন। লিখছেন, সুইজারল্যান্ডে 2 মাস পাহাড় চড়ে পর্যটন করে ও হিমবাহ দেখে আজ লন্ডনে এসে পৌঁছেছি। এতে আমার একটা উপকার হয়েছে। কয়েক পাউন্ড অপ্রয়োজনীয় মেদ বাষ্পীয় অবস্থায় ফিরে গিয়েছে। ঠিক আমাদের আপনাদের কথা আমরা যেমন বলি, অনেক হাঁটাহাঁটি করলে আমরা খুব আনন্দ পাই, দেখেছো আজকে খানিক সুগার কমে গেছে। আর কখনো কখনো সুগারের কারণে, সুগারের রোগীদের কখনো মিষ্টি খেতে দিলে আমরা বলিয়ে যাচ্ছে, ঠিক মিষ্টিটা খেয়ে নিন, কিছু হবে না, একটু হেঁটে নেবেন। এটা আমাদের আপনাদের প্রতিদিনের কথা। এই পত্রাবলীর একেবারে প্রথমে অনেকবার আমি বলেছি কথাটি, যে এই পত্রাবলীতে রক্ত মাংসের স্বামীজিকে আমরা পাই। দেখুন, একেবারে স্বামীজি লিখছেন মজা করে, মজার ছলে, আনন্দের ছলে, যে ওই মনে আছে প্যারাশুটে চড়া, হিমাবহ দেখা, এই পাহাড়ের চড়াই উতরাই পথ ধরে এগোনো, এগুলো স্বামীজি এক্সপিরিয়েন্স করছেন, তার সঙ্গে বেদান্তের কথা ভাবছেন। আবার মজা করে লিখছেন, এতে আমার একটা উপকার হয়েছে, কয়েক পাউন্ড অপ্রয়োজনীয় মেদ বাষ্পীয় অবস্থায় ফিরে গিয়েছে। তথাপি তাতেও কোনো নিরাপত্তা নেই, কারণ এ জন্মের স্থূল দেহটির খেয়াল হয়েছে মনকে অতিক্রম করে অনন্তে প্রসারিত হবে। খুব গূঢ় কথা। এই জন্মের, ইহজন্মের স্থূল দেহটি, আমাদের এই দেহটি স্থূল দেহ, এই নশ্বর দেহ, এটি নষ্ট হয়ে যায়, স্থূল দেহ। তথাপি এই জন্মের স্থূল দেহটির খেয়াল হয়েছে মনকে অতিক্রম করে অনন্তে প্রসারিত হবে। অনন্তে মানে এই পঞ্চভূতে, এই যে বিরাট পৃথিবী রয়েছে, যাকে আমরা বিরাট বলি, শাস্ত্রের ভাষায় এটিকে বলা হয় বিরাট। এই বিরাট পৃথিবীতে পঞ্চভূত আছে। পঞ্চভূত হচ্ছে, আপনারা সবাই জানেন, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই শরীর সংস্কার হয়, দাহ সংস্কার হয়, ওই পঞ্চভূতে লীন হয়ে যায়, নেই হয়ে যায়। কোথায় গেল? পঞ্চভূতে লীন হয়ে গেল। কোনো শরীর দাহ হয় না, শরীর সমাধি হয়। কোনো শরীর একেবারে মাটিতে, কবরে চলে যায়, সমাধিস্থ হয়। তো এই সমাধিস্থ হওয়ার পর আর আমরা কয়েক বছর পর সেখানে হার মাস খুঁজে পাই না। হয়তো খানিক কঙ্কালসার কিছু খুঁজে পাওয়া যায়, আরো খানিক বছর পর তাও পাওয়া যায় না। তাহলে কি হয়? তাহলে একেবারে পঞ্চভূতে লীন হয়ে যায়। বলছেন অনন্তে প্রসারিত হবে। কিসের কথা? বেদান্তের কথা। অনন্তে প্রসারিত হবে। এভাবে চলতে থাকলে আমাকে অচিরেই সমস্ত ব্যক্তিগত সত্তা হারাতে হবে। এই রক্ত মাংসের দেহ থেকেও অন্তত বাইরের জগৎটার কাছে, এই বাইরের জগৎটার কাছে আমাদের আইডেন্টিটি, বাইরের জগৎটা একটা আলাদা আইডেন্টিটি, আর আমার রক্ত মাংসের দেহটা আইডেন্টিটি। এই দুটো আইডেন্টিটি। কিন্তু বেদান্ত বলল, উপনিষদ বলল, একমেব অদ্বিতীয়ম। গোটা এই বিরাট বিশ্ব একটি আইডেন্টিটি।
এবং এই বিরাট বিশ্ব যদি একটি আইডেন্টিটি হয়, তাহলে আমরা বিশ্বাস করব কি করে? চর্মচক্ষুতে বিশ্বাস করা সম্ভব নয়। বেদান্ত তাই বলছে আমাদের সেই একের পেছনে ছোটা। তাহলে চর্মচক্ষুতে বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য। তাহলে অন্তত এই রক্ত মাংসের দেহ থেকেও অন্তত বাইরের জগৎটার কাছে, তাহলে যখন এই আত্মা একেবারে বিনষ্ট হয়ে যাবে, লীন হয়ে যাবে, এই জীবাত্মাটা তখন পরমাত্মায় লীন হবে। এই পরমাত্মায় যদি যখন লীন হয়, তাহলে এই কনসেপ্টটা ইন্টেলেকচুয়ালি আমাদের কিন্তু গ্রহণ করা প্রয়োজন। স্বামীজি সে কথাটা বলছেন। আর বলছেন, হ্যারিয়েটের চিঠিতে যে শুভ সংবাদটি এসেছে তাতে যা আনন্দ হলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আজ তাকে চিঠি দিলাম। দুঃখ এই যে তার বিবাহের সময় যেতে পারছি না, তবে সর্বাধিক শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আমি সূক্ষ্ম দেহে উপস্থিত থাকব। ভালো কথা। আমার আনন্দ পূর্ণাঙ্গ করার জন্য আমি তোমার এবং অপর ভগিনীদের নিকট হতেও অনুরূপ সংবাদ আশা করছি। এবার স্নেহের মেরি, আমি জীবনে যে এক মহৎ শিক্ষা লাভ করেছি তা তোমাকে বলবো। সেটা হলো এই, তোমার আদর্শ যত উচ্চ হবে তুমি তত দুঃখী। কারণ আদর্শ বলে বস্তুটিতে পৌঁছানো এ সংসারে সম্ভব নয়, অথবা এ জীবনেও নয়। স্বামীজি বললেন একেবারে মর্ম থেকে এই অনুভূতি হয়েছে, এই মর্মানুভূতি হয়েছে। স্বামীজি বলছেন, আমি জীবনে যে এক মহৎ শিক্ষা লাভ করেছি তার কথা তোমাকে বলবো। এই তার কথা অর্থাৎ স্বামীজির কথা, তোমাকে অর্থাৎ আমাদেরকে, তার কথা তোমাকে বলবো। সেটা হলো এই, তোমার আদর্শ যত উচ্চ হবে তুমি তত দুঃখী। আপনারা জীবনে ভেবে দেখুন, সত্যের জন্য লড়াইটা প্রচন্ড বেশি। আমরা যদি সত্যের জন্য লড়াইটা প্রচন্ড বেশি, কে করেছিলেন? সহজেই স্মরণ করতে পারেন। সত্যের জন্য লড়াই করেছিলেন স্বয়ং অবতার বরিষ্ঠের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আদর্শ যত উচ্চ হবে তত তোমার দুঃখ বেশি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভিটে মাটি ছাড়া হলেন, দেড়ে গ্রামের ভিটে মাটি ছাড়া হলেন। এবং যদি অবতার পুরুষ দেড়ে গ্রামে জন্মাতেন তাহলে কামারপুকুর আজ বিখ্যাত হতো না। কিন্তু কামারপুকুর বিখ্যাত হলো কারণ এই সত্যের সঙ্গে লড়াই করলেন, এই মিথ্যার সঙ্গে লড়াই করলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তার জন্য জীবনে দুঃখ নেমে এলো। ভিটে মাটি, বাস্তু ভিটে, জমি জমা সব ছেড়ে, দেড়ে গ্রাম থেকে ছেড়ে কয়েক মাইল দূরে তার বন্ধুর দেওয়া একখণ্ড জমিতে বসত গৃহ স্থাপন করলেন। কে? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদাতা পিতা। খুব সহজ কথা যে তোমার আদর্শ যত উচ্চ হবে তুমি তত দুঃখী। দুঃখের কারণ তাই, আদর্শ যত উচ্চ তত দুঃখ কিন্তু আমাদের পাওনা। তা বলে কখনোই আদর্শকে নিম্নমুখী বা নিম্নগতি হওয়া উচিত নয়, হতে দেওয়া উচিত নয়। এটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ আদর্শ বলে বস্তুটিতে পৌঁছানো এই সংসারে সম্ভব নয়, এই সংসারে সম্ভব নয়। কারণ এই সংসার তো তার লীলা মাত্র, এই সংঘর্ষ আছে। তাই এই আদর্শে পৌঁছানো মাত্র এই সংসারে সম্ভব নয়, অথবা এই জীবনেও নয়। যে এই জগতে পরিপূর্ণতার আকাঙ্ক্ষা করে সে উন্মাদ বই নয়, কারণ তা হবার জন্যেই। আমরা যদি ভাবি যে হ্যাঁ এই তো বললাম, হ্যাঁ সবাই সত্য কথা বলবে, একেবারে সবাই ঠিক ঠিক গতিতে চলবে, কেউ মিথ্যের আশ্রয় নেবে না, দুর্নীতির আশ্রয় নেবে না, তাহলে এটি অলীক কল্পনা মাত্র, এটি কাঁঠালের আমসত্ব মাত্র, এটি হওয়া সম্ভব নয়। তার জন্য বলছেন যে এ জীবন সেই উন্মাদ বই নয়। আমরা একবারে ভেবে নিলাম যে ছাত্ররা হই হই কলকল করছে, এই একটা কথা বলবে না, জানো না এখানের কি নিয়ম। তারপরেই যদি ভাবি যে না, এই যে বলে দিলাম এরপর সব ঠিক করে বলা হবে। আমরা তো গার্জেনদের নিয়ে থাকি, অভিভাবকদের নিয়ে, তাদের মাঝে মাঝে স্মরণ করাতে হয়। আমরা কখনো কখনো একটুখানি কড়া, ক্রূঢ় এসব ভাষায় কখনো কখনো বলতে হয় যে আগে আপনি সত্যি কথা বলুন। তারপর যদি ভাবি যে একটা ক্লাসে 140 জন গার্জেন আছে, তাহলে সবাই পরদিন থেকে সত্যিই বলবে, তাহলে নয়, সেটি সম্ভব নয়, সেটি অলীক কল্পনা মাত্র। আর যে ভাববে সে উন্মাদ বই, আর কিছু নয়। কারণ দেখুন, এই আদর্শ এবং এই আদর্শের সঙ্গে সংঘর্ষ, এটি তো নিত্য, এবং এটি নিত্য বলেই আমাদের এই সংঘর্ষ হচ্ছে। যদি সবাই একমুখী হতো তাহলে এই কজন এই মন্দিরে থাকতেন না। এই রাস্তায় ঘাটে পথে প্রান্তরে যত মানুষের এখন কাজের অবসর ছিল, তারা সবাই এসে ভিড় করতেন।
করছেন কি করছেন না, তাহলে সবাই এই আদর্শটাকে নিতে পারছেন না। ফলে এই আদর্শের পথা আর এমনও ভাবলে চলবে না যে সবাই এই আদর্শের পথে ধাবিত হবে, এটি হওয়া সম্ভব নয়। স্বামীজি কি থেকে বলছেন? জীবনে এক্সপিরিয়েন্স করে বলছেন, এই এক্সপিরিয়েন্সের কথা বলছেন। সসীম জগতে তুমি কি করে অনন্তের সন্ধান পাবে? জীবনটা আমাদের সসীম, আমরা দেখতে পাই সসীম দূরত্ব, অসীম দূরত্ব তো দেখতে পাই না, তাহলে সবটাই তো সসীম। আমরা ভাবনা করতে পারি সসীম, অনন্তের ভাবনা করতে পারি না, অনন্তের ভাবনা করার দুঃসাধ্যই নেই মানুষের। তাহলে সসীম জগতে তুমি কি করে অনন্তের সন্ধান পাবে? সুতরাং আমি তোমাকে বলছি, হ্যারিয়েট বেশ সুখের ও শান্তির জীবন লাভ করবে, কারণ কল্পনাবিলাস ও ভাবপ্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে মোটেই নয়। যেটুকু ভাবাবেগ থাকলে জীবন মধুর হয় এবং যেটুকু সাধারণ বুদ্ধি ও কোমলতা থাকলে জীবনের অবশ্যম্ভাবী কাঠিন্যগুলো নরম হয়ে যায়, সেটুকু তার আছে। হ্যারিয়েট ম্যাককিন্ডলির ওই গুণটিও আরো বেশি পরিমাণেই আছে। একজন সেরা গৃহিণী হবার মতো মেয়ে সে। শুধু এ জগৎটা আহাম্মকদের দ্বারা এতই পরিপূর্ণ যে খুব কম লোক রক্তমাংসের দেহকে অতিক্রম করে আরো গভীরে প্রবেশ করতে পারে। তোমার ও ইসাবেলের সম্বন্ধে বলতে গিয়ে আমি তোমাকে সত্য কথাটি বলবো, এবং আমার ভাষা সোজা, স্পষ্ট, একেবারে স্পষ্ট কথা বলছেন। বাস্তববাদী বিবেকানন্দকে এই চিঠির মধ্যে দিয়ে আমরা উঁকি দিতে দেখছি, যেখানে বাস্তববাদী বিবেকানন্দ বলছে এই কল্পনা বিলাস ও ভাবপ্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে মোটেই নয়। হ্যারিয়েটের কথা বলছেন এবং এটিকে সমর্থন করছেন। ওই ঠাকুর বলেছিলেন, আপনারা স্মরণ করুন, যে ভক্ত হবি তো বোকা হবি কেন? আবার যোগানন্দ মহারাজকে বললেন যে কড়া কিনতে গেছিস যখন, যদি ওই ভাঙা কড়াটা নিবি কেন? আবার আর এক জায়গায় বলছেন যদি ফাউটা দেয় তাহলে ফাউটাও সাথে নিবি। এই বাস্তববাদী ভগবান শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, যখন হঠাৎ করে হৃদে দেখছে মামা রাত্রিবেলা ঘুম থেকে উঠে ওই ছোট্ট খাটটিতে, দক্ষিণেশ্বরের যে ছোট খাটটায় থাকতেন, সেই ছোট্ট খাটটায় থেকে নিচে বসে এই সমস্ত সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রাখছে, তখন হৃদয় সারাক্ষণ তো সন্দেহ উকি দিত ঠাকুরের কাছে দেখি, ও মামা এত বলছেন মাটি টাকা, আবার দেখো সঞ্চয় করছে, সব গুছিয়ে গাছিয়ে রাখছে। ঠাকুর বলছেন, দেখ, সংসারে থাকতে গেলে সঞ্চয় করতে হয়। আপনারা যারা সংসারী মানুষ, আমরাও তো বড় বড় সংসারেই আছি, বলুন দেখি সংসারে থাকতে গেলে সঞ্চয় করতে হয় কিনা? তাহলে কল্পনা বিলাস এবং ভাবপ্রবণতা এই দুটির বশবর্তী হলে হবে না। মা একবারে ছুড়ে দিচ্ছেন, মা টাকা মাটি টাকা গঙ্গায় ছুড়ে দিচ্ছেন, গঙ্গার সামনে দেখি। আর শ্রীরামকৃষ্ণ তারপর কি বলছেন আপনাদের খেয়াল আছে, স্মরণে আছে হয়তো, বলছেন, মা দেখিস খ্যাটনটা বন্ধ করে দিস না, হ্যাঁ, খ্যাটনটা বন্ধ করে দিস না। তো একেবারে এই বাস্তববাদী শ্রীরামকৃষ্ণ, মায়ের জীবন তো কথাই, এই কদিন ধরে তো মায়ের জীবন কথা আলোচনা হবে। হ্যাঁ, বাস্তববাদী মা শারদায় অপূর্ব ম্যানেজমেন্ট। আর ঠিক তেমন ভাবেই এই বাস্তববাদী স্বামী বিবেকানন্দ কিন্তু উকি দিচ্ছেন, বলছেন কল্পনা বিলাস ও ভাবপ্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে মোটেই নয়। হ্যারিয়েটের কথা বলছেন। আর বলছেন, মেরি, তুমি হলে একটি তেজি আরবি ঘোড়ার মতো, মহিয়সী ও দীপ্তিময়ী। তোমাকে রানী হিসেবে চমৎকার মানাবে, দেহে ও মেজাজে। তুমি একজন তেজস্বী, বীর, দুঃসাহসী, নির্ভীক স্বামীর পাশে উজ্জ্বল দীপ্তিতে শোভা পাবে। কিন্তু স্নেহের ভগিনী, গৃহিণী হিসেবে তুমি হবে একেবারে নিকৃষ্ট। তুমি আমাদের দৈনন্দিন জগতের স্বচ্ছন্দচারী, সাংসারিক পরিশ্রমী, অথচ ঢিলে ঢালা স্বামী বেচারাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। ভগিনী, মনে রেখো, যদিও একথা সত্যি যে বাস্তব জীবন উপন্যাসের চেয়ে বেশি রোমাঞ্চকর, কিন্তু সেরকম ঘটে কচ্ছিৎ কখনো। আমাদের জীবন তো নভেল উপন্যাসের মতো হয় না। বলছেন বাস্তব জীবন তার চেয়ে বেশি রোমাঞ্চকর নভেল উপন্যাসের থেকেও। এটি কখনো কদাচিৎ ঘটে, কচ্ছিৎ ঘটে। তাই তোমার প্রতি আমার উপদেশ, যতদিন না তোমার আদর্শকে বাস্তব ভূমিতে নামিয়ে আনতে পারছো, ততদিন তোমার বিয়ে করা ঠিক হবে না। যদি করো, তবে তা তোমাদের উভয়ের অশান্তি ডেকে আনবে। কয়েক মাসের মধ্যেই তুমি একজন সাধারণ ভালো মানুষ, মার্জিত রুচি যুবা পুরুষের প্রতি তোমার শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তখন তোমার কাছে জীবন নিরস বলে বোধ হবে। ভগিনী ইসাবেলের মেজাজটাও তোমারই মতো, শুধু কিন্ডারগার্টেনটি তাকে বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। স্বভাবত সে ভালো গৃহিণী হতে পারবে।
একেবারে জীবনের শিক্ষা দিচ্ছেন, একেবারে দুটি নারী পুরুষের বিবাহ পরবর্তী জীবনের শিক্ষা দিচ্ছেন। মনে হবে তোমার এরকম দিগ্বিজয়ী সন্ন্যাসী কি বলছেন, একেবারে বাস্তব ভূমিতে নেমে এসে বলছেন যে তাই তোমার প্রতি আমার উপর যতদিন না তোমার আদর্শকে বাস্তব ভূমিতে নামিয়ে আনতে পারছো ততদিন তোমার বিয়ে করা ঠিক হবে না। যদি করো তবে তা তোমাদের উভয়ের অশান্তি ডেকে আনবে। কয়েক মাসের মধ্যেই তুমি একজন সাধারণ ভালো মানুষ মার্জিত ঋতু যুবা পুরুষের প্রতি তোমার শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তখন তোমার কাছে জীবন নিরস বলে বোধ হবে। তাহলে জীবনের শিক্ষায় কি দিচ্ছেন, যে তোমার আদর্শকে বাস্তবে রূপায়িত করতে হবে, আর যদি বাস্তবে রূপায়িত করতে না পারো তাহলে সংঘর্ষ কিন্তু বাঁধবে, দ্বন্দ্ব সংশয় বাঁধবে। তখন অপর মানুষটি যে তোমার সাথে আছে সে মানুষটির সাথে থাকাটাই একেবারে নিরস বিস্বাদ মনে হবে, তখন শ্রদ্ধা হারিয়ে ফেলবে, তখন থাকতে পারবে না। অতএব একবারে বাস্তবের ভূমিতে নিচে নেমে আসার কথা বলছেন। তারপরের কথাটা ওই যে মেরি হেল আর ইসাবেল দুই বোন বলছে, ভগিনী ইসাবেলের মেজাজটাও তোমার মতোই, একবারে আদর্শ, খুব আদর্শবাদী, একেবারে অন্যায় সহ্য করতে পারে না। তাহলে শুধু কিন্ডারগার্টেনটি তাকে বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। সম্ভবত সে ভালো গৃহিণী হতে পারবে। এই চিঠিটি আজকের পড়ার বেশ একটু আনন্দের জায়গা, কারণ এই পরশুদিন তো মায়ের তিথি পুজো। আপনারা দেখুন মায়েরও ঠিক একই কথাই কিন্তু ধ্বনিত হচ্ছে, যে ধৈর্যের সমান গুণ নেই, আর সন্তোষের সমান, সহ্যের সমান গুণ নেই, আর সন্তোষের সমান ধন নেই। মা বললেন, দেখুন সেই কথাটাই কিন্তু স্বামীজি প্রতিধ্বনিত করছেন। ইসাবেল সে কিন্ডারগার্টেনে কাজ করে, কিন্ডারগার্টেন চালায়। কিন্ডারগার্টেন মানে একেবারে ছোট ছোট বাচ্চাদের। এবার কিন্ডারগার্টেনের বাচ্চাদের সামলানো কিন্তু অত্যন্ত ধৈর্যশীলতার, সহনশীলতার পরিচয়। সহ্যের সমান গুণ নেই, সহ্য করতে হবে তো। এই দুষ্টুমি করবে, এই হেঁটে বেড়াবে, এই পটি করে ফেলবে, এই নানান রকম উৎপাত, কখনোই তো সেই বাচ্চা শান্ত হয়ে থাকবে না। তাহলে মাকে বা যারা শিক্ষিকা বা যারা সেবিকা তাদের সবাইকে অসম্ভব ধৈর্যশীলা সহ্যশীলা হতে হবে। আর সেটির কথাই কিন্তু প্রতিধ্বনিত করছেন স্বামীজি। বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। মা জীবন দিয়ে বলেছেন, ভগবতী মা, তার 10 হাত আছে, তার 3টি চক্ষু আছে, কেউ জগদ্ধাত্রী রূপে দেখছেন, কেউ মা বগলা রূপে দেখছেন। যিনি দেখছেন তিনি দিব্যভাবে বিভোর হচ্ছেন, আনন্দ পাচ্ছেন। যিনি দেখতে পাচ্ছেন না তার কাছে তো ব্যাপারটা অতিষ্ঠ হয়ে উঠছে। তার জন্য মার জীবনের কথাগুলো, বাণীগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। এবং এই একই বাণী, এই দিব্যত্রয়ীর তো আমরা আলাদা আলাদা দেখি, মা, স্বামীজি, ঠাকুর, এই তিন তো একই কথারই অনুরণন। তিনি ঠিক একই কথাই বলছেন। তাকে কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে, তাই সম্ভবত সে ভালো গৃহিণী হতে পারবে। জগতে 2 রকমের লোক আছে। একরকম লোক হলো বলিষ্ঠ, শান্তিপ্রিয় প্রকৃতির, কাছে নতি স্বীকার করে, বেশি কল্পনার ধার ধারে না, কিন্তু সৎ, সহৃদয়, মধুর স্বভাব। তাদেরই জন্যই পৃথিবী, তারাই সুখী হতে জন্মেছে। আবার অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলো উত্তেজনা প্রবণ, যারা ভয়ানক রকমের কল্পনা প্রিয়, তীব্র অনুভূতি সম্পন্ন, সর্বদা এই মুহূর্তে উঁচুতে উঠছে, পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে। তাদের বরাতে সুখ নেই। প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায়। শেষোক্তেরা আনন্দ ও বেদনার মধ্যে ছোটাছুটি করে। কিন্তু এরাই হলো প্রতিভার উপাদান। প্রতিভা এক রকমের পাগলামি। আধুনিক এই মতবাদের মধ্যে অন্তত কিছুটা সত্য নিহিত আছে। এখন এই শ্রেণীর লোকেরা যদি বড় হতে চায় তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে। লড়াইয়ের জন্যেই আর বাইরে বেরিয়ে আসে। তাদের কোনো দায় থাকবে না, বিবাহ নয়, সন্তান নয়, সেই এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয়। সেই আদর্শের জন্যই জীবন ধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ। আমি এই শ্রেণীর মানুষ, আমি এই শ্রেণীর মানুষ। আপনারা খেয়াল করে দেখবেন যে স্বামী বিবেকানন্দ একেবারে যে গান রচনা করলেন, খণ্ডন ভববন্ধন,
আমরা রোজ গাইছি কিন্তু বন্ধনে জড়াচ্ছি, তাই তো? ঠিক তেমন ভাবেই স্বামীজি বলছেন সেই আদর্শের জন্যই জীবন ধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ। আমি এই শ্রেণীর মানুষ, আমার একমাত্র ভাবাদর্শ হলো বেদান্ত। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। এই বেদান্ত কিন্তু একের কথা বলেছে, বেদান্ত একের কথা বলেছে, দুইয়ের কথা বলেনি। এবং এই এক জীবনে প্রতিফলিত করতে বলে, এই একটি আদর্শের জন্য জীবনপণ, জীবন মরণ। তুমিও ইসাবেল এই ধাতুতে গড়া, কিন্তু আমি তোমাদের বলছি, যদিও কথাটা রূঢ়, তোমরা তোমাদের জীবনের বৃথাই অপচয় করছো। হয় একটা আদর্শকে ধরো, বাইরে ঝাঁপিয়ে পড়ো এবং তার জন্য জীবন উৎসর্গ করো, কিংবা অল্পে সন্তুষ্ট থাকো ও বাস্তববাদী হও। আদর্শকে খাটো করে বিয়ে করো ও সুখের জীবন যাপন করো। হয় ভোগ নয় যোগ। হয় এই জীবনটাকে উপভোগ করো অথবা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যোগী হও। দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারো নেই। এই বেলা না হলে কোনো কালেই হবে না। ঝটপট একটাকে বেছে নাও। কথায় বলে, যে খুব বাছবিচার করে তার বরাতে কিছুই জোটে না। তাই আন্তরিকভাবে, খাঁটিভাবে, আমরণ সংকল্প নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। দর্শন বা বিজ্ঞান, ধর্ম বা সাহিত্য, যে কোনো একটিকে অবলম্বন করো এবং অবশিষ্ট জীবনে সেইটি তোমার উপাস্য দেবতা হোক। হয় সুখী হও, নয়তো মহৎ হও। তোমার ইসাবেলের প্রতি আমার এতটুকু সহানুভূতি নেই। তোমরা না এটায় না ওটায়। তোমরাও হ্যারিয়েটের মতো ঠিক পথটি বেছে নিয়ে সুখী হও কিংবা মহীয়সী হও, এই আমি দেখতে চাই। মায়েরা যখন দেখবেন অনেক দোকানে যায়, দোকানে গিয়ে একটার পর একটা শাড়ি দেখাতে থাকে, একটা বেনারসি কি কি সব বলে, তাঁতের শাড়ি, বিভিন্ন সিল্কের শাড়ি। আর যাদের খুব শাড়ির শখ আছে সব কটা দেখবে হাতে নেড়ে হাতে নেড়ে হাতে ছেড়ে, তারপর কোনটা কিনবে আর বুঝতে পারে না। তাহলে অপশান যত বেশি, কনফিউশন তত বেশি। হ্যাঁ, আবার একই সঙ্গে ওই সব কটাই জিন হয় না, তাই আমাদের বেছে নিতে হবে। বেছে নিতে গেলে অপশান কম হলে ভালো। আর বেছে নেওয়ার জন্য স্বামীজি বললেন, হয় ভোগ নয় যোগ। একেবারে পার্টিনেন্ট হতে হবে, খুব পয়েন্টেড হতে হবে, একেবারে পয়েন্টেডলি জিনিসগুলো করতে হবে। আর বলছেন, দর্শন বা বিজ্ঞান, ধর্ম বা সাহিত্য, যে কোনো একটিকে অবলম্বন করো এবং অবশিষ্ট জীবনে সেইটি তোমার উপাস্য দেবতা হোক। জীবনে যা কিছু করতে হবে, জীবনে যা কিছু ভাবতে হবে, একটি আদর্শকে নিয়ে, একটি শিল্পকে নিয়ে, একটি প্রতিভাকে নিয়ে, এবং সেটিকেই গড়ে তুলতে হবে। এবং সেটিকে যদি ফোকাসড করা যায়, তাহলে স্বামীজি বারবার ওই ফোকাসড হওয়ার কথা বলছেন, বি ফোকাসড। এবং একই সঙ্গে বলছেন বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাগমেটিক। এই প্র্যাগমেটিক যদি না হয়, তাহলে জীবনে যন্ত্রণা ভোগ ছাড়া অন্য কিছু করা যাবে না। জীবনে যন্ত্রণা ভোগ ছাড়া অন্য কিচ্ছু সম্ভব নয়। আমি স্বামীজি বারবার করে বলছেন, আমার এতটুকু সহানুভূতি নেই। তোমরা না এটায় না ওটায়। আমরা এই গীতা পাঠও শুনি, চণ্ডী পাঠও শুনি, আবার একটুখানি ওই যখন পাড়ায় মোড়ে ডিজে বাজে তখনও গিয়ে একটু টিকটিক করে নেচে আসি। এতে হয় না। হয় যোগে নয় ভোগে। দেখবেন অনেক অনেক বাড়িতে এরকম অভ্যেস থাকে, তাতে কোনোটাই হয় না। ধর্মজীবনও হয় না, নিজের অন্যান্য জীবনও ঠিক ঠিক করে গড়ে ওঠে না। তাই একটিকে নৌকা করতে হবে। বাংলার সহজ প্রবাদ, দু নৌকায় পা দিয়ে চলা যায়। বাংলার সহজ প্রবাদ। অতএব সেইটিকে আমাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে। পান ভোজন, শয্যা ও যত বাজে সামাজিক চালচলনের ছেলে মানুষের জন্য একটা জীবন যাওয়া চলে না। বিশেষত মেরি, তোমার অদ্ভুত মস্তিষ্ক, কর্মকুশলতাকে তুমি মরচে পড়তে দিয়ে নষ্ট করে ফেলছো, যার কোনো অজুহাত নেই। বড় হওয়ার উচ্চাশা তোমাকে রাখতে হবে। আমি জানি আমার এই রূঢ় মন্তব্যগুলো তুমি ঠিকভাবে নেবে, কারণ তুমি জানো আমি তোমাদের যে বোন বলে ডাকি, তার চেয়েও বেশি আমি তোমাদের মনে করি। আমার অনেক দিন থেকেই এই কথাটি তোমাকে বলার ইচ্ছা ছিল এবং অভিজ্ঞতা জমছে, তাই বলার আবেগ বলে ফেললাম। হ্যারিয়েটের আনন্দ সংবাদ আমাকে একথা বলতে প্ররোচিত করেছে। আমি শুনতে পেলে খুবই আনন্দিত হব যে তুমিও বিয়ে করেছো এবং সংসারে যতটা সুখী হওয়া যায় ততটা সুখী হয়েছো। অথবা একথা শুনতে চাই যে তুমি বড় বড় কাজ করছো। জার্মানিতে অধ্যাপক ডয়সনের কাছে গিয়ে বেশ আনন্দ পেয়েছি। তুমি নিশ্চয়ই এই শ্রেষ্ঠ জার্মান দার্শনিকের নাম শুনেছ। তিনি ও আমি একসঙ্গে ইংল্যান্ড ভ্রমণ করেছি ও আজ উভয়ে এখানে আমার এক বন্ধুর কাছে দেখা করতে এসেছি। আমার ইংল্যান্ড বাসের অবশিষ্ট দিনগুলি তার কাছেই কাটাবো। ডয়সন সংস্কৃত বলতে খুব ভালোবাসেন এবং পাশ্চাত্য দেশে সংস্কৃত পণ্ডিতদের মধ্যে একমাত্র তিনিই সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন। তিনি সেটা অভ্যাস করতে চান বলে আমার সঙ্গে সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন না।
আমি এখানে বন্ধুদের মধ্যে এসে জুটেছি, কয়েক সপ্তাহ এখানে কাজ করব এবং তারপর শীতকালে ভারতবর্ষে ফিরে যাব। একেবারে স্বামীজির অভিজ্ঞতা লব্ধ একটি চিঠি পড়লাম এবং স্বামীজি এখানে খুব রূঢ়, এই স্বামীজি নিজেই বলছেন, আমি রূঢ়ভাবে বলছি, একেবারে কাট কাট কথায় স্বামীজি এই কথা বলে গেলেন। এবং স্বামীজি এই কথা বলবার পর একেবারে চারিদিকে বললেন যে আমি জীবনে দেখতে চাই যে তুমি সুখী হয়েছ, এই জীবনে হয় সুখী হয়েছ নয় বড় বড় কাজ করেছো। তাই এটি তো শুধু এই হেল ভগিনীকে বলছেন তা নয়, এটি আমাদেরও বলছেন, আমাদের জীবনের প্রতিদিনের জীবনের শিক্ষাকে যাতে আমরা সুন্দরভাবে সঞ্চারিত করতে পারি তার কথাই কিন্তু স্বামীজি একেবারে আমাদেরকে বলে দিয়ে গেলেন। যাই হোক, আগামী পরশুদিন যেহেতু মায়ের পূর্ণ আবির্ভাব তিথি, আমরা খানিকটা মায়ের কথায় একটু মায়ের জীবনী থেকে একটু পাঠ করব, তারপর শেষ করব। আমরা যে জায়গাটা থেকে পাঠ করব সেটা হচ্ছে ভক্ত জননী। শ্রী শ্রী মায়ের যে গম্ভীরানন্দজি জীবনীটা লিখেছিলেন শ্রীমা সারদা দেবী, তাতে ভক্ত জননী বলে একটি অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে। সেখান থেকে খানিকটা আমরা একটু পাঠ করার চেষ্টা করব, 10-15 মিনিট। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মাগো 36 জাতের এটো কুরুচ্ছ। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার। 36 কথা, একেবারে ছোট্ট কথা, সব যে আমার 36 কথা, এই যে উদারতা এই মায়ের কাছে পাওয়া যাবে। যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কিরূপে। সে স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্যকর্মের মধ্যে ছিল বলিলেই চলেনি। ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না, বলিতেন ওসব করার জন্য লোক আছে। তারপর নিজেই ওই সকল কাজ করিতেন। জয়রামবাটিতে একদিন আহারান্তে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রীমা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানি নিজেই লইলেন। সাধু বলিলেন, আপনি কেন? আমিই নিচ্ছি। শ্রীমা তাহাতে বলিলেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাধ্যে করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন বাবা। শ্রী মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন, তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না, উপরন্তু অনুযোগ করিয়া মাকে বলিতেন, তুমি বামুনের মেয়ে, তুমি আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মায়ের উত্তর কি ছিল? মা সহজভাবে উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? মায়ের কি সুন্দর কনসেপ্ট, যে ছেলে মায়ের কোলে বাধ্যে করে, একেবারে বাথরুম পায়খানা করে ফেলে, আমি তোমার জন্য কি করেছি? এটো পাটাই তো কুড়িয়েছি। কি অদ্ভুত উদারতা, কি অদ্ভুত ভাবনা। একজন ভক্ত যাতে যুগী, মানে ডোম, তাই চলাফেরায় বড়ই সংকোচ। শ্রীমা একদিন তাহাকে বলিলেন, তুমি যুগী বলে সংকোচ করছো, তাতে কি বাবা? তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো। শ্রীমা তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে দীক্ষা দানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই, ইহা হইতেই বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ঘরের ছেলে। দীক্ষার সময় কোন জাতের জিজ্ঞাসা করেননি, তাই এতেই বুঝে তিনি মায়েরই ছেলে। পাড়াগায়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না, আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন। মা বলছেন, 1 বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন। এক ব্যক্তি বাইরে দাঁড়াইয়া আছেন। মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে। সে জাতিতে বাগদি হইলেও অপর সকলেরই ন্যায় তিনি তাহাকেও ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন। সে চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল। সালটা এখন নয়, আপনারা ভেবে দেখুন, আগামী পরশুদিন মায়ের 173তম আবির্ভাব তিথি, অর্থাৎ সালটা প্রায় 150 বছর পূর্বের, 150 না হলে অন্তত 140 বছর পূর্বের। তখন জাতিতে যে বাগদি, সে মায়ের পায়ে ফুলের পুষ্প বন্দনা করতে পারবে কিনা সংকোচ করছেন। আর এই মহিয়সী নারী, এই জগৎজননী মা দুর্গা, মা কালী, মাতা ঠাকুরনী, আমাদের কাছের সংঘমাতা, সব পরিচয় দূরে রাখুন, শুধু এই পরিচয় যদি থাকে মায়ের, যে মা ভক্ত জননী, মা আমাদের মা, তিনি কোল দেন, তার পরিচয় দেখুন। তৎকালীন সময়ে এই মহিয়সী নারী তিনি কি করলেন? তিনি বলছেন যে
এই একজন বাগদিকে নির্দেশ করছেন, তা ফুল দেবে বাবা, কোনো সংকোচ করতে দিচ্ছেন না। এটি পাওয়া খুব মুশকিল। আমরা তো এখনো হিন্দু মুসলমান নিয়ে লড়াই করছি। ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তেই তিনি তাহার সমস্ত সংকোচ দূর করিয়া তাহাকে আপনার করিয়া লইতেন। এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হয়েছিলেন, স্বামী অরূপানন্দজির কথা বলছেন, হইয়াছিলেন, তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন। একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি। রাসবিহারী মহারাজ বলিলেন, তিনি আপনাকে এই বলতে বললেন। শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন, বলবে মা বললেন। মা বললেন এই কথাটা বলছেন না, তখন মা সংশোধন করিয়া বলছেন, সংশোধন করে দিয়ে বলছেন, বলবে মা বললেন। মা শব্দটি মা জোর দিয়া উচ্চারণ করিলেন। মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন। মা তাহাকে আহারাদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বললেন ওই ব্রহ্মচারীকে, যে অসুস্থ। ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রীমায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল পাছে ওই অসুস্থতা শ্রীমায়ের দেহে সংক্রামিত হয়। তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন। মা তাহাকে কাছে আসিতে বলিলেন। কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বললেন, ও কি, গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি। ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানা কথা বলিতে থাকিলেন। তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত। মা বলিলেন, এখানে অনেক দুধ আসে, দুধ আর পাঠিও না, তোমরাই ভালো করে খেও। কি অপার স্নেহ। মা বলছেন, রাধারানী অর্থাৎ রাধু একটা বিড়াল পুষিয়াছিল, তাহার জন্য মা এক পোয়া দুধের বন্দোবস্ত করিয়াছিলেন। সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুইয়া থাকিত। অপরের সন্তোষ বিধানার্থে মা কখনো লাঠি লইয়া ভয় দেখাইলে সে তাহারই চরণে আশ্রয় লইত। মা অমনি লাঠিটা ফেলিয়া দিতেন, অপরেরাও হাসিয়া ফেলিতেন। একটা বিড়াল থাকতো মায়ের পায়ের কাছে, বিড়ালকে মাঝে মাঝে অপরের সন্তোষের জন্য, অপরেরকে খুব ডিস্টার্ব করবে সেই সন্তোষের জন্য বিড়ালকে মাঝে মাঝে লাঠি দেখাইতেন, এবং যখন লাঠি দেখাইলে সে ভয়ে একেবারে মায়ের চরণে এসে আশ্রয় নিত। একেবারে মাতৃগত প্রাণ সে বিড়াল। আর অমনি মা লাঠি ফেলে দিতেন আর অপরেরাও হাসিয়া ফেলিত, অন্য লোকেরাও হাসতেন। বিড়ালের স্বভাব চুরি করিয়া খাওয়া, ইহাতে মা বিরক্ত হইতেন না, বলিতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। কিন্তু জ্ঞান মহারাজ ওই বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। তিনি একদিন উহাকে তুলিয়া আছাড় দিলেন। দেখিয়া মায়ের মুখ বেদনায় কালো হইয়া গেল, অন্যভাবে মারধর তো লাগিয়াই ছিল। জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে বিড়ালের বেশ বংশবৃদ্ধি হইয়াছে। এমন সময় মায়ের কলকাতা যাওয়ার দিন আসিল। মা জ্ঞান মহারাজকে ডাকিয়া বলিলেন, খুব প্রণিধানযোগ্য, বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা। ইহা লৌকিক যুক্তি, শ্রীমা জানিতেন। শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরিবে না। মা বলছেন, গম্ভীরানন্দজি লিখছেন যে এটি লৌকিক যুক্ত, বিড়ালের জন্য চাল নেবে, অন্য বাড়িতে বিড়ালগুলো গিয়ে যাতে খেতে না হয়। বলছে অন্য বাড়ি না যায়, গাল দেবে বাবা। ইহা লৌকিক যুক্তি, শ্রীমা জানিতেন। শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরিবে না। তাই তিনি আবার বলিলেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি, ওদের ভেতরেও আমি আছি। মা বলে দিলেন এই বাক্য। তারপর জ্ঞান মহারাজের সাহস করেননি। ইহা শনিবার পর হইতেই আর জ্ঞান মহারাজের হাত বা লাঠি চলত না। তিনি নিজে নিরামিষ খাইলেও সেই অবধি রোজ চুনা মাছ ভাজিয়া ভাতের সঙ্গে মাখাইয়া বিড়ালগুলোকে খেতে দিতেন। এক রূপে তিনি ভক্তদের মা, আবার অন্য দ্বীপে তিনি সর্বস্ব রূপিণী। তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না। রাসবিহারী মহারাজ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সকলের মা? মা উত্তর দিলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন করিলেন, এই সব ইতর জীবজন্তুরও মা? মা বললেন, হ্যাঁ, ওদেরও। এত সন্তান পাইয়াও মায়ের তৃপ্তি ছিল না। মাঝে মাঝে অনুচ্চ স্বরে তাহাকে বলিতে শোনা যাইত, ছেলেরা তোরা আয়। ঠাকুর ডাক দিয়েছিলেন পশ্চিমের বারান্দা থেকে দক্ষিণেশ্বরে, ওরে কে কোথায় আছিস আয়। আর মাও ডাক দিয়েছেন, ছেলেরা তোরা আয়।
স্বামী বিশ্বেশ্বরানন্দ জয়রামবাটি পৌঁছলে শ্রীমা সাগ্রহ বলিলেন, এসেছ, তা বেশ করেছ। আমি কদিন ধরে তোমাকে ডাকছি, রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরে ডাকছি। মায়ের ভাব চাপিবার অশেষ ক্ষমতা থাকায় সন্তানের জন্য এই উৎকণ্ঠার অতি সামান্যই বাইরে প্রকাশ পাইত, কিন্তু যেটুকু প্রকাশ পাইত তাহাতেই চমৎকৃত হইতে হয়, যেটুকু প্রকাশ পাইত তাহাতেও চমৎকৃত হইতে হয়। আরামবাগের শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায় নিকট শ্রীমা শুনিলেন তাহার ছেলের হাম হইয়াছে, তাই তিনি জয়রামবাটি হইতে ফিরিবার সময় মা হাতে 1 টাকা দিয়া বলিলেন, কামারপুকুরে শীতলার পুজো দিয়ে যেও। কিভাবে ভক্ত সেবা করছেন, ভক্তকে আশ্রয় দিচ্ছেন। বিভূতিবাবুকে মায়ের কাছে তৃপ্তি সহকারে খাইতে দেখিয়া তাহার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলিলেন, বিভূতি তো এখানে বেশ খায়, আমার ওখানে মাত্র অল্প কটি খায়। শ্রীমা অমনি বলিলেন, আমার ছেলেকে তুমি খুঁড়ো দিও না মানে দৃষ্টি দিও না। আমি ভিখারি রমণী, আমার ছেলেদের আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায়। এই পরম স্নেহ থাকলে খাওয়া বেড়ে যায়। মা যেখানে পরম যত্নে পরম আতিথেয়তায় আদরে খাওয়াচ্ছেন, সে কারণে খাওয়া বেড়ে যাচ্ছে। আর তার স্ত্রী, তার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলতো, বাড়িতে তো এই মাত্র এই কটি খায়। বস্তুত কথায় বার্তায় ও ব্যবহারে তাহার এমন একটা স্বচ্ছন্দ সরস ভাব ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন। জনৈক শ্রীভক্ত কলকাতায় মায়ের বাটিতে উপস্থিত হইলে মা বললেন, ভালো আছো বৌমা? ভালো আছে, এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। মহিলাটি বিস্মিত হইয়া ভাবিতে লাগলেন, একদিনের 5 মিনিটের পরিচয়ে এত ঘনিষ্ঠতা হয় কি রূপে। এখানেই শেষ নয়, মা আদর করিয়া তাহাকে নিজের পাশে তক্তপোষের উপর বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। যেই না ভক্তের মনে উদিত হয়েছে যে একদিনের জানাশোনা, 5 মিনিটের জানাশোনা, এত ভাব হয় কি করে। মা তো অন্তর্যামী, বুঝতে পারছেন। মা ঠিক তারপরেই বলছেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। ক্রমে শ্রীভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রীমা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন, খাও খাও। অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া মা বলছেন, লজ্জা? লজ্জা কি, নাও। তখন ভক্ত হাত পাতিয়া লইলেন। বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন, একলা নেমে যেতে পারবে তো? আমি আসব বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন। এই ভক্তই এক গ্রীষ্মের দিনে তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া, তাকে ক্লান্ত, ঘেমে গেছেন পুরো, ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হালকা হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির রূপ হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, মা ততই সস্নেহে বলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। এই ভক্ত জননী, ভক্ত সেবক, পরম প্রিয় পরম আদরণী মা এই কোথায় পাওয়া যায়? অপার। একটি বৈদ্যবংশীয়া ভক্ত মহিলা শ্রীমাকে রাঁধিয়া খাওয়াইতে চাহেন, তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়াছেন। পরদিন তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনীদি বললেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইব না, আমার মেয়ে যে। সে রাত্রে খাবারগুলি খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদির যে এত সূচিবায়ু, তিনিও বলিয়াছিলেন, আমার তো কারু রান্না রোচে না, তাই এর হাতে খেতে তা ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে, ও যে আমার মেয়ে। জনৈক গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনে মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বললেন, মায়ের কাছে ছেলে ছেলেই। সেই স্নেহস্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বললেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। ভক্ত একবারে ঠিক ঠিক করে বলছেন যে, ওই বললেন যে একেবারে দুঃখ তো দয়ার দান, এই দুঃখ এই দয়ার দান, যদি তিনি দয়াময় হন তবে দুঃখ দেন,
আর এই দুঃখ দিন দেন বলে আমরা এই জগৎজননী, এই জগৎ স্রষ্টাকে স্মরণ করি, ইষ্টকে স্মরণ করি। খুব প্রণিধানযোগ বলেন, হ্যাঁ মা, কিন্তু তো এত দয়া তোমার কাছে পেয়েছি বলে কখনো যেন মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। তাই তার কাছে এই অবিশ্রাম অবিরত আমাদের প্রার্থনা করতে হবে। মাতৃমূর্তি দয়াময়ী করুণারূপিণী মা আমাদের অবিশ্রান্তভাবে আমাদেরকে স্নেহপরশ দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, আর সেই আশীর্বাদে আমরা স্নাত হচ্ছি। মায়ের পরশুদিন জন্মতিথি, পূর্ণ আবির্ভাব তিথি, সেই দিনে প্রাককালে আমরা মায়ের কাছে সবাই একটু প্রার্থনা করব যাতে মা আমাদের সেই আশীর্বাদ করুন। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।